উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গোবিন্দপুর এলাকায় গভীর রাতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজির অভিযোগ কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, ইসলামপুর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য লাকি পারভিন রাতে বাড়িতে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। গভীর রাতে কিছু দুষ্কৃতী তার বাড়িতে বোমাবাজি করে বলে অভিযোগ। দুটি বোমা একটি বাড়ির দেওয়ালে এবং আরেকটি বাড়ির ছাদে পড়েছে। তবে কি কারণে ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে বোমাবাজি করলো দুষ্কৃতীরা তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। এই ঘটনায় গোটা পরিবার আতঙ্কে রয়েছে বলেই জানা গিয়েছে। রাত্রে বেলায় অনুমানিক তো না অ্যাপ্রক্স 12টা 15 আমি তখন ঘুমাইনি। বাড়ির একটা জানলা খোলা ছিল, আমার বাড়ির পিছন দিক দিয়ে যেদিকে টাওয়ারটা আছে সেখানে। আমি মোবাইলে ইউক্রেন আর রাশিয়ার যে যুদ্ধ চলছে তার লড়াইয়ের আমি নিউজ শুনতেছিলাম। তো ইতিমধ্যে হঠাৎ করে দেখি যে একটা বম। তো আমি বুঝতে পারিনি এটা কি। আমি ভাবছি যে বিদ্যুৎ চমকাইছে নাকি আমার পিছনে বাড়ির টাওয়ার ভেঙে পড়ে গেল। তো আমি দৌড়াই বাইরে আসে দেখি, কিন্তু এতক্ষণে দুটো বম চার্জ করে দিয়েছে, একটা ছাদের উপরে আবার একটা আমার জানলার পাশে। এটা সৌভাগ্য আমার যে কোনরূপ আমার কোনো ক্ষতি হয়নি। কি মনে হচ্ছে, কোথাও কি কোনো শত্রুতা রয়েছে আপনার? আমার তো শত্রুতা নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাকে শাসানোর চেষ্টা করছে, যাতে আমি কোনো সৎ কথা না বলতে পারি কারোর সঙ্গে, কোনো কথায় যাতে আমি আমাদের যে মেম্বারের একটা লিগ্যাল ডিমান্ড সেটা না করতে পারি। কালকে তো আমি বাড়িতে ছিলাম না, বাবা গেছিলাম। তো সকালে ছুটি আসছি, তাই বলতে যাচ্ছি মানে আমার রুমের জানলার পাশে মানে আমার হাজব্যান্ড শুয়েছিল। তো সেখানে বোমা ছাড়ানো হয়েছে, একটা এখানে একটা ছাদে, আমাদের রুমের ছাদের মধ্যে। তো আমি এটাই বলতে যাচ্ছি যে আমার একটা আমরা পঞ্চায়েত সদস্য রানিং মেম্বার আছি, আবার তাদের বাড়িতে এত এমন হামলা করলে কি প্রশাসনের বাড়িতে কি করবে? আমার প্রশাসন করছে কি? মেম্বারের বাড়িতে একটা হামলা হলে কেমন বোমা কি ঠিক গ্যারান্টি ছিল যে বোমাটা জানলার নিচে রাখছে, যদি ভিতরে ঢুকে যেত তাহলে কি হতো? আজকে আমি এটাই বলতে যাবো, আপনাদের মাধ্যমে বলবেন কি করবেন যে একটা এইভাবে আমাদের উপর হামলা করলে কি আমাদের খুবই আতঙ্কে আছি না, বাড়িতে সবাই আতঙ্কে আছে খুব। মানে এই বিষয়ে কি প্রশাসনের কাছে অভিযোগ করছেন? হ্যাঁ, প্রশাসন আসছিল রাত্রে, হ্যাঁ রাত্রে আসছিল, একটা দিকে আসছিল। কতটা আতঙ্ক এই বিষয়ে? অনেক আতঙ্ক সবাই আতঙ্কে আছে। উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপোবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। অত্যাধুনিক ডিজাইনের রুচিসম্মত গৃহসজ্জার
উপকরণ মানে দুর্গাপুরের কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচার। ঘর সাজানোর চোখ ধাঁধানোর রকমারি আইটেমের মধ্যে আপনি বেছে নিন শুধু সেরার সেরাটি। এখানে আপনি পাবেন বিশ্বমানের সমস্ত ধরনের টাইলস ও ফার্নিচার, রাক সেরামিক্স, বার্জার পেইন্টস, হিন্দওয়্যার, নিটকো, সোমানি সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার তৈরি এক্সক্লুসিভ কালেকশন। পাশাপাশি আপনার জন্য কল্পনা ফার্নিচার নিয়ে এসেছে পুচিনা, কার্লন, ইউরেকা ফোর্বস সহ বিভিন্ন বহুজাতিক সংস্থার আধুনিক মানের আসবাব সামগ্রী। কল্পনা স্টিল এন্ড মার্বেলস ও কল্পনা ফার্নিচারের এক্সক্লুসিভ শোরুম। আমাদের ঠিকানা মুচিপাড়া মার্কেট, দুর্গাপুর 12। আমাদের শাখা রয়েছে বাঁকুড়া, ফিরিঙ্গি, বড়জোড়া, চণ্ডীদাস বাজার, শ্যামপুর মোড়, বিটু বাজার, কাটাবেরিয়া ও দুর্লাভপুরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।